আসসালামু আলাইকুম দর্শক, বহুদিন পরে আমাদের পেক্কা ভাইয়ের অনুরোধে একটা খিচুড়ির আয়োজন করেছিলাম। আমরা যেটুকু সবজি পেয়েছি তা দিয়ে চেষ্টা করছি একটি সুন্দর সবজি খিচুড়ি বানানোর জন্য। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমাদের মুরব্বি সবজি কাটার জন্য প্রস্তুত। সাথে রয়েছেন আমাদের পেক্কা ভাই, বিশাল বড় একটা বটি নিয়েছে, আর আমাদের মুরব্বির কাছে ছোট্ট একটা বটি। তো চলুন আমরা কি দিয়ে খিচুড়ি বানাচ্ছি, কি কি সবজি ব্যবহার করতেছি এখন দেখাই আপনাদের। ফুলকপি রয়েছে, পাতাকপি রয়েছে, টমেটো রয়েছে, সিম রয়েছে, বটবড়ি রয়েছে এবং সাথে রয়েছে মিষ্টি লাউ। তো বন্ধুরা, আমরা এখন সবজি কাটার কাজ শুরু করে দিব। তো শুরু করে দিয়েছে আমাদের মুরব্বি এবং পেক্কা ভাই সবজি কাটার কাজ। কার সবজি কাটার কাজ, কে কত জোরে সবজি কাটতে পারে সেটাই আমরা আজকে পরীক্ষা করব এবং কার কাটিং কত সুন্দর হয় সেটাই দেখব। তো দুজনেই খুব সুন্দর কাটতেছে, হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে। তো প্রিয় দর্শক, আমাদের সবজি কাটা প্রস্তুত হয়ে গিয়েছে। এখন আমরা চাল ডাল একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে সেগুলো এখানে রেখে দিয়েছি। মশলা বাটা, পেঁয়াজ রসুন কুচি, কাঁচামরিচ এবং সাথে রয়েছে টমেটো এবং ধনিয়া পাতা। এবার আমরা চুলায় পাতিলটা বসিয়ে দিয়েছি। সরিষার তেলের মধ্যে আমরা মশলাগুলো আর পেঁয়াজ আদা রসুন এগুলো দিয়ে আমরা মশলাটা কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমরা সবজিটা ঢেলে দেব। সবজি কষানো যত ভালো হবে খিচুড়ির স্বাদটাও তত ভালো হবে। তো আমরা সবজিটা কষিয়ে নেওয়ার পরে এবার আমাদের সেই পানি ঝরিয়ে রাখা চাল ডাল এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে আমরা এটি সুন্দর করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমরা পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে আমরা ঢাকনাটা দিয়ে আমরা হাই হিটে চুলাটা রেখে দিব। এখানে গরম পানি ইউজ করতে হয়, আমাদের মনে ছিল না, এই কারণে আমরা ঠান্ডা পানিটাই ব্যবহার করেছি। আপনারা গরম পানি ইউজ করবেন। তো বন্ধুরা, আমাদের কাজ শেষ। আমরা এখন চলে যাব বাজারে। আর খিচুড়ি বানানোর বাকি কাজগুলো আমাদের বাসায় যে হোম মিনিস্টারগুলো রয়েছে তারাই সেরে ফেলে দিবে। এখন আমরা বাজারে যাচ্ছি মাছ কেনার জন্য। প্রিয় দর্শক, আজকের সকালটা ছিল অনেক ফ্রেশ, আর আমরা বাজার শেষ করেই বাসায় ফিরে চলে আসলাম। আর বাসায় এসে দেখি আমাদের খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে এই খিচুড়িটা খাবো এবং দেখব খিচুড়িটা কেমন হয়েছে। তো খিচুড়ি রান্না এবং পরিবেশনের দায়িত্বটা আমার উপরেই ছিল। এখন আমরা এটা খাবো, দেখি কেমন টেস্ট হয়েছে। অনেক দিন পর রান্না করলাম। আমার কাছে তো ভালোই লাগতেছে। মুরব্বি, আপনার কি খবর? বাহ, মুরব্বি কথা বলে সময় নষ্ট করতে যাচ্ছে না, ওনার জন্য ইশারাই যথেষ্ট। তো যাই হোক, আমাদের পেক্কা ভাই বসে পড়েছে খিচুড়ি খাওয়ার জন্য। পেক্কা ভাই কোনো কথাই বলতেছে না, সমানে খেয়েই যাইতেছে। তার মানে বুঝতেছি খিচুড়ি তার কাছে খুব ভালো লাগছে। সো ভিউয়ার্স, আপনাদের কার কার খিচুড়ি পছন্দ সবাই কমেন্ট বক্সে জানান, এবং যাদের যাদের পছন্দ তাদের সবাইকে নিয়ে আমরা আরও একদিন খিচুড়ি রান্না করে খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।